আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর পয়েন্ট মাস, রোটেটিং মাস এবং রোলিং বডি। তো পয়েন্ট মাসের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, রোটেটিং মাসের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, রোলিং বডির ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, সেটা আজকে আমরা বার করতে চলেছি। তো প্রথমেই দেখে নিই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি। না আমরা পড়েছি কি না, এটা পড়ে এসেছি যে মোমেন্ট অফ ফোর্স is called moment of force is called torque। तो torque equal to কি হতো না, torque is equal to r cross f। torque equal to কি হতো r cross f, যাকে আমরা বলতাম r into perpendicular force অথবা r f sin theta, যেভাবে খুশি। আচ্ছা, সিমিলারলি একই রকম ভাবে moment of momentum is called angular momentum, ক্লিয়ার? তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা সেম হয়ে থাকে L is equal to R cross P। তো এখানটায় P হচ্ছে মোমেন্টাম, হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এখানে যে আমরা P টা নিয়ে থাকি, P হচ্ছে কি লিনিয়ার মোমেন্টামকে এক্সপ্রেস করে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা ডিরাইভ করব কার রেসপেক্টে, পয়েন্ট মাসের রেসপেক্টে। এই ইকুয়েশনটা কিন্তু 100% কারেক্ট, যে এই ইকুয়েশনটা পয়েন্ট মাসের ক্ষেত্রেও প্রযোজ্য, রোটেটিং মাসের ক্ষেত্রেও প্রযোজ্য, রোলিং বডির ক্ষেত্রেও প্রযোজ্য। ক্লিয়ার দেখা যাচ্ছে তো একদম? আচ্ছা, তো সব মাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিন্তু প্রযোজ্য। তো ফার্স্টে আমরা ডিরাইভ করব অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর পয়েন্ট মাস। পয়েন্ট মাসের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে থাকে তার নিম্নলিখিত আমরা দেখে নেব। আচ্ছা, তো সাপোজ আমি ধরলাম এই একটা পয়েন্ট মাস এম মাস, যেটা হরাইজন্টাল সারফেসের উপর অবস্থিত কোন একটা বিন্দু। অ্যাঙ্গুলার মোমেন্টামকে নির্ণয় করতে গেলে হরাইজন্টাল সারফেসের উপর কোন একটা বাইরের কোন একটা বিন্দুর রেসপেক্টে আমাকে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। মনে রাখবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমাকে বার করতে হয়, হরাইজন্টাল সারফেসের উপর অবস্থিত কোন একটা বিন্দু, হরাইজন্টাল ও ভার্টিক্যাল যেখানেই হোক না কেন, কোন একটা বিন্দুর রেসপেক্টে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করব। তো কোন একটা পয়েন্টের রেসপেক্টে এই মাসটা কতটা ডিসটেন্সে আছে না, r ডিসটেন্সে আছে। এই পয়েন্ট মাসটার ভেলোসিটি হচ্ছে কত, VCOM। কত না, সেন্টার অফ মাসের ভেলোসিটি হচ্ছে v, পয়েন্ট মাস, অফকোর্স পয়েন্ট মাস। তো পয়েন্ট মাসটা কোন একটা পয়েন্ট থেকে r ডিসটেন্সে অবস্থিত। তাহলে এই r হচ্ছে কি পজিশন ভেক্টর। তো এই r ভেক্টরটাকে যদি আমি সামনের দিকে এক্সটেন্ড করি, তো এই r ভেক্টরটা ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের রেসপেক্টে কতটা কোণ করে আছে না, থিটা কোণ করে আছে। তো হরাইজন্টালের রেসপেক্টেও কতটা কোণ করবে, অফকোর্স থিটা কোণ করবে, দুটো এক্সিস কি হচ্ছে প্যারালাল। আচ্ছা, তো আমরা ইকুয়েশন কি পেয়েছি, r L r ক্রস p। আচ্ছা, তো একে এটা হচ্ছে যেহেতু ক্রস প্রোডাক্ট, যেহেতু আমি কি করলাম, আচ্ছা প্রথমে তো এটা করতেই পারি যে p ইকুয়াল টু কি হয় mv, এটুকু তো কোনো দ্বিধাবোধ নেই। তো m আমরা কি নিলাম, কমন নিলাম, তো r ক্রস v ভেক্টর, তাহলে এটা লিখতে পারি। আচ্ছা, তো r ক্রস v কে আমি কি লিখতে পারি, rv sin থিটা। আবার এটাকে আবার এইভাবে লিখতে পারি, mv r sin থিটাও লিখতে পারি। আরে দুদিক দিয়েই লেখা যেতে পারে, বোঝা গেছে? l কে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা দুভাবেই লিখতে পারি, তো m আর v sin থিটা, mv r sin থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো দুভাবেই লিখতে পারি, দুভাবে এক্সপ্রেশন কি হবে সেটাই দেখুন। আচ্ছা, তো m ইনটু r v sin থিটা মানে পজিশন ভেক্টরের ভেলোসিটির সাইন কম্পোনেন্ট নিতে হবে, আচ্ছা, তো ভেলোসিটির সাইন কম্পোনেন্ট কিভাবে নেব, v sin থিটা নেব, পজিশন ভেক্টরের সাথে v sin থিটা। তো ভেলোসিটিকে আমরা যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে ভেলোসিটির দুটো কম্পোনেন্টে ভাগ করলে এই কম্পোনেন্টটা কি হবে, v cos থিটা, অ্যাঙ্গেল যার সাথে থাকে সেই হয় কি cos, অপরটা কি হবে v sin থিটা। তো পজিশন ভেক্টরের সাথে v sin থিটা কি হচ্ছে পারপেন্ডিকুলার, পজিশন ভেক্টরের সাথে v sin থিটা কেমন আছে, পারপেন্ডিকুলার। তো আমি এটাকে লিখতে পারি m r v পারপেন্ডিকুলার। ক্লিয়ার? আচ্ছা, তো পয়েন্ট মাসের ভেলোসিটি v, সেন্টার অফ মাসের ভেলোসিটি v। তো একটা পয়েন্ট আমি ধরেছি, তো এই পয়েন্ট থেকে এর ডিসটেন্স কত ছিল r, এটা ছিল পজিশন ভেক্টর, এটা হচ্ছে r ভেক্টরটাকে আমি এক্সটেন্ড করেছি, এই অ্যাঙ্গেলটা কত ছিল থিটা, তো এটাও কত প্যারালাল যেহেতু সেটা থিটা। আচ্ছা, তো mv r sin থিটা, তাহলে r এর সাইন কম্পোনেন্ট নিতে হবে, তাহলে r এর
মানে পজিশন ভেক্টরের সাইন কম্পোনেন্ট নেব। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা আর এক্সিস হলে এটা কত হবে, আর এই থিটার অ্যাঙ্গেলের সাথে যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে কি cos থিটা হয়, অপরটা কি হবে আর sin থিটা। তো প্যারালাল শিফট করলাম, এর মাস কত m, তো এটা কত হয়ে যাবে r sin থিটা। তো r sin থিটাটা কি বোঝাচ্ছে, যে p পয়েন্টটা যে এক্সিস এর উপর অবস্থিত, তার প্যারালাল হচ্ছে কি v সেন্টার অফ মাস, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের সাথে r sin থিটা কিভাবে অবস্থান করছে, পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করছে। আরে বোঝা গেছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের সাথে r sin থিটা পারপেন্ডিকুলার হবে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি r পারপেন্ডিকুলার। তো mv r sin থিটা এই কম্পোনেন্টটাকে আমরা কি বলতে পারি mv r পারপেন্ডিকুলার। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের দুটো ফর্মুলা এলো, একটা হচ্ছে কি m r v পারপেন্ডিকুলার, আর একটা হলো কি m v r পারপেন্ডিকুলার। ক্লিয়ার, বোঝা গেছে এতদূর? আচ্ছা, তো তাদের আমরা ম্যাগনিটিউড তো বার করার পদ্ধতি আমরা জেনে গেছি। তো ডিরেকশন কি করে বার করব স্যার? না ডিরেকশন বার করার পদ্ধতি হচ্ছে কি, না ডিরেকশন কিভাবে বার করব, না ডিরেকশন বার করার জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করতে হবে, রাইট হ্যান্ড থাম্ব রুল। বোঝা গেছে? তো রাইট হ্যান্ড থাম্ব রুলকে ইউজ করব কিভাবে, না আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলকে ইউজ করার জন্য কোন পথ বরাবর ইউজ করব, এক হয় r ক্রস p নাও, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে থাকে r ক্রস p, না হয়তো r ক্রস v নাও, না হয়তো কি নেবে অ্যাঙ্গুলার মোমেন্টাম r, আরে n তো কনস্ট্যান্ট বাইরে এসেছে, তা r ক্রস v নাও, যেকোনো একটা নাও, যেকোনো একটা ক্রস প্রোডাক্ট নাও। তো হয়ে গেল, তা ক্রস প্রোডাক্টের রুল কি হয়, রাইট হ্যান্ড থাম্ব রুল নাও, যেদিকে ছোট অ্যাঙ্গেল সেই দিকে আমাকে হাত কি করবে কার্ভ করবে। তো r ক্রস p ভেলোসিটি যেদিকে হয় সেদিকে কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম তো r ক্রস p, r থেকে p দিকে, r থেকে p দিকে করলাম, থাম্ব যেদিকে নির্দেশ করলো সেদিকে হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন। r ক্রস v নাও, r থেকে v নাও, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম যেদিকে সেদিকে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে হবে, যেদিকে থাম্ব সেদিকে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে থাম্ব যেদিকে হবে সেদিকে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে, ইনওয়ার্ড। তো অ্যাঙ্গুলার যদি কার্ভ যদি আমরা ক্লকওয়াইজ করে থাকি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে ইনওয়ার্ড। আচ্ছা, তো ক্লকওয়াইজ যদি কার্ভ করে থাকি তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে ইনওয়ার্ড, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি কার্ভ করে থাকি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে না আউটওয়ার্ড। এতটুকু ক্লিয়ার একদম? তো এবারে চলো অঙ্ক দেখি, অ্যাঙ্গুলার মোমেন্টামের উপরে অঙ্ক দেখি। ফার্স্ট অঙ্ক, পয়েন্ট মাসের রেসপেক্টে ফার্স্ট অঙ্ক আমরা তুলে নেব। তো পরীক্ষা এটা এসেছিল সম্ভবত 1997 সালে, তোমাদের জন্মের আগে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1, আচ্ছা সাপোজ কোশ্চেন নাম্বার কি কোশ্চেন ছিল, যে একটা সারফেস দেওয়া ছিল, ওই সারফেসের উপর কোন একটা পয়েন্ট মাস v কনস্ট্যান্ট ভেলোসিটিতে সামনের দিকে এগোতে ছিল। এই পয়েন্ট মাসের মাস কত দেওয়া ছিল m। ক্লিয়ার? তো এই ভেলোসিটি প্যারালাল টু দা x অ্যাক্সিস, এই সারফেসটাকে কি ধরেছে x অ্যাক্সিস ধরেছে, প্যারালাল টু দা x অ্যাক্সিস। ওকে, আচ্ছা, তো আমাকে এবারে বলেছে t সময় পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে। এক, নাম্বার 1 l ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, নাম্বার 2 l ইনক্রিজ করবে, নাম্বার 3 অপশন গুলো ছিল এইগুলোই, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি করবে ডিক্রিজ করবে, নাম্বার 4 অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে না 0। কোনটা হবে আমাকে এখানটা চেক আপ করে বার করতে হবে। তো সলিউশন দেখো, তাহলে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে গেলে প্রথমেই একটা কি নিতে হবে, একটা পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। তো মানলাম আমি এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, বাই কাট। তো p পয়েন্ট থেকে আমি ইনিশিয়াল পয়েন্টের ডিসটেন্স আমি ধরলাম r। ক্লিয়ার? p পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের ডিসটেন্স আমি কত ধরলাম r। তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন ভেক্টর। তো r ভেক্টরকে আমি এক্সটেন্ড করলাম, সাপোজ এটা হলো থিটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, তো r কে যদি দুটো কম্পোনেন্টে আমি ভাগ করি, এদিকে হচ্ছে r sin থিটা, এদিকে r cos থিটা, তো প্যারালাল শিফট করলে এটা কত হয়ে যাচ্ছে r sin থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো ইনিশিয়ালি তার মোমেন্টাম কত ছিল mv r পারপেন্ডিকুলার,
ফর্মুলা মনে রেখে গেছে, এম ভি আর পারপেন্ডিকুলার, নালে এম আর ভি পারপেন্ডিকুলার, যে কোনো একটা। তো এম ভি আর পারপেন্ডিকুলার মানে কোনটা, আর পারপেন্ডিকুলার মানে কোনটা, না ভেলোসিটি আর এক্স এক্সিস এর রেসপেক্টে মধ্যবর্তী ডিসটেন্স। আর পারপেন্ডিকুলার কোনটা হবে, ভেলোসিটি আর এক্স এক্সিস এর মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এটাই আর sin থিটা আমাদেরকে কি ডিফাইন করাচ্ছে, না আর পারপেন্ডিকুলার ডিসটেন্স। ক্লিয়ার? তো আমি আর পারপেন্ডিকুলার জায়গায় আমি কি লিখতে পারি, আর sin থিটা। আচ্ছা, নেক্সট আমাকে বলেছে যে টি টাইমস পরে, কত টাইমস পরে, না টি টাইমস পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি ধরলাম এম ভি আর আর 1। সাপোজ টি সময় পরে এই মাসটা কি হবে, সামনের দিকে এগোতে থাকবে। আরে বোঝার চেষ্টা করো, টি টাইম পরে এই মাসটা কি হবে, সামনের দিকে এগোতে থাকবে, তাই না? আচ্ছা, তো এই মাসটা এখন এই জায়গায় টি টাইমস পরে, তো সেম পি পয়েন্ট থেকে আমি এই মাসের ডিসটেন্স নিলাম, এটা হচ্ছে আর। তো এই r1 টা, এই পজিশন ভেক্টরটা mv আর কি হবে, r1 পারপেন্ডিকুলার, লেখাটা একটু ভুল হয়েছিল, r1 পারপেন্ডিকুলার। আচ্ছা, তো তো এই মাসটা এখনো x অ্যাক্সিস এর প্যারালাল, v সেন্টার, v কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগোতে আছে। আচ্ছা, তো এখন আমি r1 এর যদি কম্পোনেন্ট নিই, তাহলে এটা কি বোঝাবে, r1 cos থিটা, এটা কি বোঝাবে, r1 sin থিটা। কারণ অসুবিধা, আচ্ছা থিটা হয়। আচ্ছা, এই r1 টা সাপোজ আমি এটা ধরলাম θ1, তো এটা θ1, এটা θ1, এটা θ1। আরে r1 এর যদি আমি দুটো কম্পোনেন্ট, তাহলে এদিকে r1 cos θ1, এদিকে হবে কি r1 sin θ1। তো প্যারালাল শিফট করলে এটা হবে কি r1 sin θ1। ক্লিয়ার? তো এটা হয়ে গেছে কি আমাদের এখন পারপেন্ডিকুলার ডিসটেন্স, r1 এর পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা, তো r1 এর পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি এখানটায় কি করতে পারি, শিফট করাতে পারি mv r1 sin θ1। বোঝা গেছে না, বোঝা যায়নি? তো ভেলোসিটি আর এক্স অ্যাক্সিস যদি পরস্পরের প্যারালাল হয়ে থাকে, সব জায়গায় যে ডিসটেন্স তাহলে সমান হবে। অতএব তাহলে আমি কি বলতে পারি, r sin θ = r1 sin θ1, r sin θ = r1 sin θ1। আরে প্যারালাল হলে কি হবে, চারিদিকে ডিসটেন্স সমান, চারিদিকে ডিসটেন্স সমান। তো আমি r1 sin θ1 এর জায়গায় কি লিখতে পারি, mv r sin θ। তাহলে ইনিশিয়ালি যা ছিল t টাইমস পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাই। অতএব L ইকুয়াল টু আমি কি বলতে পারি, L প্রাইম। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড কি হয়েছে, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট। ম্যাগনিটিউড কি কনস্ট্যান্ট। ডিরেকশন r ক্রস v করো ইনওয়ার্ড, r ক্রস v করো ইনওয়ার্ড। তো ডিরেকশন আমরা কি পাচ্ছি, ডিরেকশন অল ওভার কনস্ট্যান্ট। তো প্রথম অ্যানসারটাই রাইট। L ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো নেক্সট সেকেন্ড কোশ্চেন দেখি চলো। আচ্ছা, পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছিল? অফকোর্স, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 2, তো এটা সম্ভবত 2003 সালে জয়েন্ট এন্ট্রান্স কোশ্চেন এসেছিল, 2003 সালে জয়েন্ট এন্ট্রান্সে এই কোশ্চেনটা এসেছিল। চলো কোশ্চেন নাম্বার 2, এই হচ্ছে একটা হরাইজন্টাল সারফেস, আমি সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। এবার কি কোশ্চেনে ছিল যে এইখানে কোন একটা পয়েন্ট P থেকে v ভেলোসিটিতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা পার্টিকেলকে তুমি কি করে ছুঁড়ে দিলে। তো পার্টিকেলকে ছুঁড়ে দিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়ে দাও, তাহলে তার পাথটা কেমন হবে, প্রজেক্টাইল পাথ হবে। অফকোর্স পড়ে এসেছি, জানি। তো কোশ্চেনে আমাকে বলেছে ম্যাক্সিমাম হাইটে কত, না h ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্সিমাম হাইটে ওই পার্টিকেলের, ওই পয়েন্ট মাসের পার্টিকেল, এর মাস কত, না m দেওয়া আছে। তো পয়েন্ট মাসের পার্টিকেল, ওই পয়েন্ট m মাসের পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, তাহলে ম্যাক্সিমাম হাইট মানে কি, কোন একটা পয়েন্ট মাসকে তুমি যদি ছুঁড়ে দাও, তো সে উপর দিকে যাবে এক সময় একটা সর্বোচ্চ উচ্চতা উঠবে, তারপরে আবার নিচের দিকে নামতে থাকবে। আরে উপরের দিকে যাবে 100 সর্বোচ্চ উচ্চতা হবে, তারপর আবার নিচের দিকে নামবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল, না এক্স কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি সর্বদা কি হবে, কনস্ট্যান্ট। ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি হবে, ভেরিয়েবল। প্রথমে বেশি ছিল, তারপর ধীরে ধীরে কমতে একদম ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0। তো এই পয়েন্টে ভেলোসিটির হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কি হবে, v cos θ। তো এই পয়েন্টে হরাইজন্টাল বরাবর ভেলোসিটি কত হবে, v sin θ। এই পয়েন্টে যদি আমি দেখি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর v cos θ, হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর চারিদিকে সমান। আর y কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি কি হতে থাকবে, কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। তবেই তো ম্যাক্সিমাম হাইটে গিয়ে y কম্পোনেন্ট বরাবর
কোনো ভেলোসিটি থাকবে না, তখন আর উপরে যাওয়ার নেই, আবার নিচের দিকে পড়তে থাকবে, কিন্তু নিচের দিকে পড়তে থাকবে কিন্তু তার সাথে সাথে সামনের দিকেও এগাবে। কেন এগাবে না, হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে যেটা v cos θ, যেটা হয়ে থাকে v cos 45 ডিগ্রি, দ্যাট মিন্স v/√2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো ম্যাক্সিমাম হাইটে কেবলমাত্র একটাই x কম্পোনেন্ট বরাবর একটাই ভেলোসিটি v/√2। তো এই ম্যাক্সিমাম হাইটে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে বার করতে হচ্ছে, এই ম্যাক্সিমাম হাইটে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে বার করতে বলেছে। তো x এক্সিসের সাথে এই ম্যাক্সিমাম হাইটটা কেমন হয়ে গেছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখানে একটাই মাত্র ভেলোসিটি x কম্পোনেন্ট বরাবর, দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়ে গেছে। তো এই পয়েন্টে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে। তো এই পয়েন্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি ধরে নিলাম mvr পারপেন্ডিকুলার ইকুয়াল টু, আচ্ছা v কত এই পয়েন্টে, না v/√2, r পারপেন্ডিকুলার ইকুয়াল টু কত, না hmax, r পারপেন্ডিকুলার কত, hmax। তাহলে hmax বার করার আমরা ফর্মুলা জানি, প্রজেক্টাইল মোশনের কি হয়ে থাকে না u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। তো u স্কয়ার এখানে কত, v, u স্কয়ার এখানে কত, v, v স্কয়ার sin স্কয়ার থিটা, তো sin থিটা, থিটা হচ্ছে কত 45 ডিগ্রি, এর হোল স্কয়ার করে দাও বাই 2g। আচ্ছা তাহলে কত হলো, তো v স্কয়ার বাই 4g, v স্কয়ার বাই কি হলো 4g। তো hmax এর জায়গায় আমরা রিপ্লেস করতে পারি v/√2 ইনটু v স্কয়ার বাই 4g। তো mv³ বাই mv³ বাই একটা √2 যদি আমি উপরে গুণ করি তো ছাড়ো 4√2g, mv³ 4√2g। ক্লিয়ার? একদম বোঝা গেছে? আচ্ছা তো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 না, মানতেই পারো কোশ্চেন নাম্বার 3 এর মতো, মানতেই পারো। তো চলো কোশ্চেন নাম্বার 3 টা একটু আলাদা টাইপের নেব, একটু আলাদা টাইপের নেব, কি কনসেপ্ট টাইপের নেব। কোশ্চেন নাম্বার 3 তোমরা নিতে পারো অথবা কনসেপ্টও নিতে পারো। কি নিতে পারো? কনসেপ্ট। কি কনসেপ্ট? সাপোজ ধরো কি না, একটা পয়েন্ট মাস এমনি সার্কুলার পাথ বরাবর বন করে ঘুরছে, এরকম সার্কুলার পাথ বরাবর বন করে ঘুরছে। একটা পয়েন্ট মাস সার্কুলার পাথ বরাবর ঘুরতেই আছে, করে ঘুরছে। আচ্ছা একটা পয়েন্ট মাস, সাপোজ এখান থেকে আমি স্টার্ট করলাম, এটা তার ইনিশিয়াল পজিশন, তাহলে 1 এই জায়গাটা আমি ধরলাম ওই পয়েন্ট মাসের সেকেন্ড পজিশন, এখানটা ধরলাম ওই পয়েন্ট মাসের থার্ড পজিশন, এখানটা আমি ধরলাম পয়েন্ট মাসের ফোর্থ পজিশন। তাহলে পয়েন্ট মাসটা যখন ঘুরতে থাকবে তখন তার একটা ভেলোসিটি থাকবে ট্যানজেনশিয়াল বরাবর। তো ট্যানজেনশিয়ালি তার ভেলোসিটি কত কাজ করছে আমি বললাম v, ট্যানজেনশিয়ালি তার ভেলোসিটি কত v। তো ট্যানজেনশিয়ালি তার ভেলোসিটি কত v, ট্যানজেনশিয়ালি ভেলোসিটি কত না v। ক্লিয়ার? আচ্ছা তো এই সার্কুলার পাথের একটা অরিজিন তো অফকোর্স থাকবে ও। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কোন একটা পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে বার করতে হবে। তো অরিজিনের রেসপেক্টে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করে দাও। অরিজিনের রেসপেক্টে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে বার করে দাও। কি করে বার করব? আচ্ছা তো অরিজিনের রেসপেক্টে ফার্স্ট পজিশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে আগে দেখো, তারপরে সেকেন্ড পজিশনে দেখবে, তারপরে থার্ড পজিশনে দেখবে, দিয়ে চেক আপ করে নেব। ক্লিয়ার? আচ্ছা তো ফার্স্ট পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে অরিজিনের রেসপেক্টে ফার্স্ট পয়েন্টে। আচ্ছা তো কত না, ফর্মুলা তো আমাদের একটাই, mvr পারপেন্ডিকুলার। তো এই সার্কুলার পাথটার রেডিয়াস যদি r হয়ে থাকতো, তো সার্কুলার পাথটার রেডিয়াস যদি r হয়ে থাকতো, এই হচ্ছে পয়েন্ট সার্কুলার পাথ, এই হচ্ছে পয়েন্ট। তো যে পয়েন্টে আমি যাই না কেন তার রেডিয়াস কি হবে, চারিদিকে সেম। ক্লিয়ার? তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি কি হয়, ওই সার্কুলার পাথের ট্যানজেন্ট বরাবর কাজ করে। তো সার্কুলার পাথ বরাবর, তাহলে পয়েন্টটা এখানে নিয়েছিলাম, তার ট্যানজেনশিয়াল ভেক্টর, তার ট্যানজেনশিয়াল ভেলোসিটি কোন দিকে, এই। তো r এর সাথে রেডিয়াসের সাথে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এখনো কি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি, তার রেডিয়াসটা পারপেন্ডিকুলার ভেক্টর রূপে কাজ করছে। তো mvr। ক্লিয়ার? তো mvr যদি হয়ে থাকে r ক্রস v, কোথা থেকে কোথায়, সরি r হচ্ছে এদিকে, তো এদিকে হচ্ছে আমাদের r ভেক্টর। তো r ক্রস v কোন দিকে, r ক্রস v, r হচ্ছে ওদিকে, আর সার্কুলার পাথ বরাবর রেডিয়াস ভেক্টরটাকে আমি সামনের দিকে বাড়ালাম, তো এদিকে হচ্ছে ভেলোসিটি v। তো r ক্রস v, তো কোন দিকে, আউটওয়ার্ড, উপরের দিকে। কোন দিকে হচ্ছে, আউটওয়ার্ড। আচ্ছা সেকেন্ড পজিশনে যাই, তো সেকেন্ড পজিশনে এই রেডিয়াসটা এখন কত পাবো, আর সার্কুলার পাথ বরাবর সেন্টার থেকে সব জায়গায় ডিসটেন্স কি হবে, সমানই হবে। তো সেকেন্ড পজিশনের ক্ষেত্রে mvr পারপেন্ডিকুলার ইকুয়াল টু সেম আমরা বলতে পারি mvr। তো এখানটা ডাইরেকশন কি হবে, ভেলোসিটি এদিকে ছিল, রেডিয়াস এদিকে, আর এই ভেলোসিটি আমাদের এদিকে, রেডিয়াস এদিকে।
রেডিয়াস হচ্ছে আমাদের এই, ভেলোসিটি এই ট্যানজেনশিয়াল। তো এখনো কি দেখতে পাচ্ছি, আউটওয়ার্ড। আরে আর ক্রস ভি করব, তো ভেক্টর কোন দিকে হবে, আউটওয়ার্ড। তো আউটওয়ার্ড যদি হয় তো আর ক্রস ভি করলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আউটওয়ার্ড। ক্লিয়ার? তো ডিরেকশন কোন দিকে হবে, আউটওয়ার্ড। ডিরেকশন কোন দিকে, আউটওয়ার্ড। থার্ড পজিশনে এসো, থার্ড পজিশনে। তো থার্ড পজিশনে যদি আসছি, রেডিয়াস সেম থাকছে আর। তো এখন আমি কি দেখবো, এটা হচ্ছে আর ভেক্টর। তো আর ভেক্টর থেকে ভি ভেক্টরের দিকে আমরা, তাও আমরা কি পাবো, তো আউটওয়ার্ডই পাবো। তো সেম পাবো এম ভি আর, ডিরেকশন কোন দিকে, আউটওয়ার্ড। ফোর্থ পজিশনে আসো, ফোর্থ পজিশনে। তো ফোর্থ পজিশনে এখন রেডিয়াস কত হবে, ফোর্থ পজিশনে রেডিয়াস আর। তো আর ভেক্টরটাকে সামনের দিকে বাড়াবো, আর ক্রস ভি করবো, তাও আমি কি পাবো, আপওয়ার্ড। আর ক্রস ভি, আর থেকে বাড়াবো, তাহলে আর ক্রস ভি করবো, তাও আমরা কি পাবো, আউটওয়ার্ড। এটা হচ্ছে আমাদের কি, আর ভেক্টর। তো এম ভি আর, আউটওয়ার্ড ডিরেকশন। তাহলে ম্যাগনিটিউড আমরা চারিদিকে সেম, ডিরেকশনও চারিদিকে সেম। তাহলে সার্কুলার পাথ বরাবর যদি কোনো একটা পয়েন্ট মাস যদি রোটেট করতে থাকে, সার্কুলার পাথ বরাবর কোনো একটা পয়েন্ট মাস যদি রোটেট করতে থাকে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম চারিদিকে সেম, ম্যাগনিটিউড ওয়াইজও সেম, ডিরেকশন ওয়াইজও সেম। তাহলে এল ইকুয়াল টু আমি কি বলতে পারি, কনস্ট্যান্ট। এল ইকুয়াল টু আমি কি বলতে পারি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কি বলতে পারি, কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই কোশ্চেনটাকে আমি একটু ডেভেলপ করাই, এই কোশ্চেনটাকে আমি একটু ডেভেলপ করাই। কি ডেভেলপ করাবো দেখো, এই কোশ্চেনটাকে আমি একটু ডেভেলপ করাবো। কি ডেভেলপ করাবো, সাপোজ তুমি একটা পয়েন্ট মাস নিয়েছো, তুমি একটা পয়েন্ট মাস নিয়েছো, ওই পয়েন্ট মাসকে একটা সূত্রর সাহায্যে কি করেছো, ঝুলিয়ে দিয়েছো। পয়েন্ট মাসকে সূত্রর সাহায্যে এমনি করে ঝুলিয়ে দিয়েছো, এটা সাপোর্টার সূত্র, এটা সাপোর্টার সূত্র। আচ্ছা, এবারে তুমি কি করছো, ভি ভেলোসিটিতে এমনি করে রোটেট করাচ্ছ, ভি ভেলোসিটিতে এমনি করে রোটেট। তাহলে নিচেরটা কেমন হচ্ছে, সার্কুলার পাথ। নিচেরটা কেমন হচ্ছে, সার্কুলার পাথ। ক্লিয়ার? নিচেরটা সার্কুলার পাথ। আচ্ছা, প্রত্যেকটা সার্কুলার পাথে যখন ওই পয়েন্ট মাসটা ছিল, তখন তার লেন্থ কত ছিল, চারিদিকেই সেম। খেয়াল করো, চারিদিকেই সেম। আচ্ছা, তো আমি সেই ছবিটা এখানটা আমি দেখাতে চাইছি। তো একটা সার্কুলার পাথ, কোন একটা পয়েন্ট পি পয়েন্ট থেকে ওই পয়েন্ট মাসটাকে কি করেছো, ঝুলিয়ে দিয়েছো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তো ওই সার্কুলার পাথের এটা হচ্ছে কি অরিজিন, সার্কুলার পাথের এখানে আছে কি অরিজিন, পি পয়েন্ট আছে এই জায়গায়, সার্কুলার পাথের, ওই সার্কুলার পাথের এখানে আছে কি অরিজিন, পি পয়েন্ট আছে এখানে। আচ্ছা, এটাকে আমি ধরলাম আর। বোঝাতে পেরেছি? তো এইখানটা আমার প্রথমে পয়েন্ট মাসটা আছে এম, এখানে পয়েন্ট মাসটা আছে, ওই সার্কুলার পাথের রেডিয়াস আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। বোঝা গেছে? আচ্ছা, এখন ওই সার্কুলার পাথ বরাবর যখন ঘুরছে, তার ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত, ভি। এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত হবে, ভি। এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত হবে, ভি। এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত হবে, ভি। আর চারিদিকে রেডিয়াস কত, সেম। চারিদিকে রেডিয়াস কত, সেম। তাহলে এটা ছিল আমাদের কি অরিজিন। তাহলে এই অরিজিনের রেসপেক্টে যদি আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বার করতে বলতো, আচ্ছা, এই অরিজিনের রেসপেক্টে যদি আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমাকে বার করতে বলতো, তাহলে আমি কি বলতাম, অরিজিনের রেসপেক্টে প্রত্যেকের ডিসটেন্স কত হতো, সেম। প্রত্যেকের ডিসটেন্স কত হতো, যদি অরিজিনের রেসপেক্টে আমাকে যদি অ্যাঙ্গুলার, কার রেসপেক্টে না, ফাইন্ড, দুটো কোশ্চেন এখানে আমি ডেভেলপ করতে পারি। ফাইন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম এল উইথ রেসপেক্ট টু অরিজিন। তাহলে অরিজিনের রেসপেক্টে যদি আমাকে বার করতে বলে, তাহলে এই পয়েন্টে আমি কত পাবো, এম ভি আর, রেডিয়াস ভি এদিকে, আর ভেক্টর এদিকে। ক্লিয়ার? ভি এদিকে, কোন দিকে, ভি হচ্ছে এই, আর ভেক্টর এই, তো আর ক্রস ভি। তো এখন আমি কি পাবো, আউটওয়ার্ড। আচ্ছা, সেকেন্ড পজিশনে এম ভি আর ইকুয়াল টু আমি কি বলতে পারি, কি বলতে পারি, এখন আমি কি পাবো, ডিরেকশন আউটওয়ার্ড। থার্ড পজিশনে এম ভি আর, থার্ড পজিশনে কত হবে, এম ভি আর, ডিরেকশন কোন দিকে হবে, আউটওয়ার্ড। ফোর্থ পজিশনে, এটা হচ্ছে আমাদের ফোর্থ পজিশন, ফোর্থ পজিশনে কত হবে, এম ভি আর, ডিরেকশন হবে কোন দিকে, আউটওয়ার্ড। ক্লিয়ার? আর ভেক্টরটাকে সামনের দিকে বাড়াবে, আর ভেক্টরটাকে সামনের দিকে বাড়াবে, দি আর ক্রস ভি। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন বার করার জন্য কি হচ্ছে, আর ক্রস ভি, না হলে আর ক্রস পি, যে কোনো একটা দিয়ে আমরা বার করতে পারি। আচ্ছা, তো আমাদের এখানটায় আর ক্রস ভি চারিদিকে, যেহেতু ভেলোসিটি কম্পোনেন্ট যেহেতু রয়েছে, তো আর ক্রস ভি আমরা চারিদিকে ইউজ করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাকে বলতে পারে, ফাইন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পিও বলতে পারে, পি রেসপেক্টে বার করব। তো পি রেসপেক্টে যখন বার করব, পি পয়েন্ট থেকে এই প্রথম ইনিশিয়াল পজিশনে ডিসটেন্স কত আমি ধরেছি স্মল আর পি পয়েন্ট, এটা ছিল পি পয়েন্ট, এটা ছিল পি পয়েন্ট, তো পি পয়েন্ট থেকে এই জায়গার ডিসটেন্স কত ছিল, স্মল।
পি পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ডিসটেন্স কত স্মলার, থার্ড পয়েন্টের ডিসটেন্স কত স্মলার, ফোর্থ পয়েন্টের ডিসটেন্স কত স্মলার, চারিদিকে ডিসটেন্স কি হবে সেমই হবে। তো আর ক্রস এদিকে কি হবে স্মল আর ভেক্টর। বোঝা গেছে না যায়নি? উল্টো যেমন মনে হচ্ছে, উল্টো। এই জায়গাটা কেমন মনে হচ্ছে? যেন সোজা সোজা মনে হচ্ছে। আরে ভি যাচ্ছে কোন দিকে? দেখো আর এরকম ছিল আর, তাহলে এই দিকে হচ্ছে কি ভি। তো আর কম্পোনেন্টটাকে আমি নিচের দিকে বাড়িয়েছি, তাহলে ভেলোসিটি এটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি, আর এটা হচ্ছে কি স্মল আর ভেক্টর। তো স্মল আর ভেক্টর আর ভেলোসিটির মধ্যে এখনো পর্যন্ত 90 ডিগ্রি বিরাজমান করছে, এখনো পর্যন্ত 90 ডিগ্রি আছে। তাহলে এই ভেলোসিটির কম্পোনেন্ট আর এই স্মল আর ভেক্টরের মধ্যে কোণ কত? এখনো 90 ডিগ্রি। আচ্ছা, তো এই পয়েন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? এল পি উইথ রেসপেক্ট টু 1। প্রথম পয়েন্টে কত হবে? পি রেসপেক্টে কত হবে? এমভি স্মলার। আচ্ছা, ডিরেকশন কি হবে? আরে স্মলার কেন? এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স। আরে এই পয়েন্টটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স, কোন একটা পয়েন্ট থেকে এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স। ক্লিয়ার? এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স। আরে কোন একটা পয়েন্ট থেকে এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাই তো তার ভেলোসিটি ডিরেকশন, তাহলে এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ভেলোসিটি এইদিকে, পারপেন্ডিকুলার ভেক্টর, পারপেন্ডিকুলার ডিসটেন্স এইদিকে, তাহলে ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর কি লেখা? পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা, তো কি দেখলাম? তো আমি আর ভেক্টরটাকে ডাউনওয়ার্ড নামিয়েছিলাম, ভেলোসিটি এইদিকে, আর ভেক্টর ডাউনওয়ার্ড, ভেলোসিটি এইদিকে। তো আমি এখনো দেখি যদি আর ক্রস ভি যদি করি, প্রথম পয়েন্টে আর ক্রস যদি ভি করি, তাহলে কোন দিকে পাচ্ছি? এইদিকে। কোন দিকে পাচ্ছি? এরকম বরাবর। কোন দিকে? আচ্ছা, কলমটা দেখাই। এরকম দেখো, আরটা এখন কিভাবে আছে? একটু ট্যানজেন্ট বরাবর আছে, এরকম একটু হেলানো অবস্থায় আছে। তো দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশনে কোন দিকে আছে? একটু কোণ বরাবর। আরে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন কেমন হচ্ছে? একটু কোণ বরাবর, এইদিকে। ক্লিয়ার? তো এইদিকে আমি কি দেখতে পেলাম? তা LP1, তার ডিরেকশন আমি কোন দিকে পেলাম? একটু এদিকে, পুরো আউটওয়ার্ড নয় বা পুরো ইনওয়ার্ড নয়, একদম সোজা ভাবে আউটওয়ার্ড নয়। এই পয়েন্টে ফিরে এসো, তাহলে এই পয়েন্টে এটা হবে কত? আর ভেলোসিটি হচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে এইদিকে আমি যদি আর ভেক্টর যদি বাড়াই, তো এই পয়েন্টের রেসপেক্টে এটা হচ্ছে কি ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স। আর এই পয়েন্টের রেসপেক্টে এই ছিল কি আর, ভেলোসিটি কোন দিকে? এইদিকে। তো এই পয়েন্টের রেসপেক্টে, এই ভেলোসিটির রেসপেক্টে এটা হয়ে গেছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা হয়ে গেছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই পয়েন্টে কোন পয়েন্ট? এটাকে আমি থার্ড পয়েন্ট দিলাম, LP3 ইকুয়াল টু কত লিখবো? MV, আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে স্মল আর। তো আমি এটা কোন দিকে পেলাম? এটা আমি কোন দিকে পাবো? যে এইদিকে, এটা হচ্ছে আর, এদিকে হচ্ছে ভেলোসিটি ভি, এদিকে হচ্ছে ভেলোসিটি ভি। তো আর ভেক্টরটাকে যদি আমি সামনের দিকে বাড়াই, তো আমি কত পাবো? আচ্ছা দেখো, এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে ভেলোসিটি, তো সামনের দিকে ছিল। তো এদের মধ্যে কোণ কত হয়েছে? 90 ডিগ্রি। দেখো কোণ 90 ডিগ্রি, আর ভেলোসিটি সামনের দিকে। তো আমি আর ভেক্টরটাকে যদি সামনের দিকে বাড়াই, তো এখনো পর্যন্ত দেখো একটু হেলানো অবস্থায় রয়েছে, এইভাবে হেলানো অবস্থায়। তো এটা হয়ে গেছে আর, এটা হচ্ছে ভি। তো আর ক্রস ভি করবো, আর ক্রস ভি, তাহলে কোন দিকে হচ্ছে? আর ক্রস ভি, তাহলে এখনো পর্যন্ত কোন দিকে হচ্ছে? এইদিকে। কোন দিকে? এরকম ভাবে অবস্থান করছে, একটু হেলানো ভাবে, পুরোপুরি আউটওয়ার্ড নয় বা পুরোপুরি ইনওয়ার্ড নয় বা পুরোপুরি এক্স অ্যাক্সিস বরাবর নয়, একটু হেলানো বরাবর আছে। আচ্ছা, তো একটু যদি হেলানো বরাবর থাকে, তো এইদিকে আমরা কত পাবো? অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর থার্ড পয়েন্ট। তো এমনি করে এইদিকে আমরা কোন দিকে পাবো? এইদিকে। এটা আমি কোন দিকে পাবো? বাইরের দিকে। তো এমনি করে অ্যাঙ্গুলার মোমেন্টাম কেমন? একদম পদ্ম ফুলের মতো চারিদিকে এমনি করে, চারিদিকে এমনি করে ছড়িয়ে আছে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি পি পয়েন্টের রেসপেক্টে কি পাচ্ছি না? ম্যাগনিটিউড ওয়াইজ তো সেম। আরে এখানটাও ডিসটেন্স কত হতো? এখানটাও ডিসটেন্স কত হবে? স্মলার। তো সেকেন্ড পয়েন্টে যদি আমাকে বার করতে বলতো, তাহলে এমভি আর হতো। ফোর্থ পয়েন্টেও ডিসটেন্স কত হবে? ফোর্থ পয়েন্টেও ডিসটেন্স কত? সেকেন্ড পয়েন্টে আর, ফোর্থ পয়েন্টে আর, সেকেন্ড পয়েন্টে আর, ফোর্থ পয়েন্টে আর। আচ্ছা, ফোর্থ পয়েন্টের ক্ষেত্রে যদি আমাকে বার করতে বলতো অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে আমরা কি করতাম? তাহলে সেক্ষেত্রেও এমভি আরই হতো। ক্লিয়ার? কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম থার্ড পয়েন্ট এই, ফোর্থ পয়েন্ট এই, সেকেন্ড পয়েন্ট এই, না এদিকে হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এই। বুঝা গেছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ক্লিয়ার? তো চারিদিকে পদ্ম ফুলের মতো এমনি করে ছড়িয়ে আছে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি দেখতে পাবো? ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝা গেছে? তো অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট হবে তার কোনো মানে নেই, ভেরিয়েবল হতে পারে। তো ভেরিয়েবল হতে কখন বুঝবো? ওই পয়েন্টটা কার রেসপেক্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামকে কোন পয়েন্টের রেসপেক্টে বার করতে বলেছে, সেটাই হচ্ছে সবথেকে বড়।
কোন পয়েন্টের রেসপেক্টে বার করতে বলেছে তার উপর নির্ভর করবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেরিয়েবল হবে না কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? বোঝা গেছে এটা? আচ্ছা, তো আমরা এবারে নেব রোটেটিং মাস এর উপর, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোটেটিং মাস। অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোটেটিং মাস। পয়েন্ট মাসের সম্পর্কে এত কিছুই বললাম, সবকিছুই ছিল পয়েন্ট মাস। এবারে দেখব রোটেটিং মাস। এবারে আমরা লক্ষ্য করব রোটেটিং মাস। অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোটেটিং মাস। আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার ফর্মুলা কি দেখেছি না, এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এটাই ছিল আমাদের কি 100% জেনুইন ভেক্টর। এটাই আমাদের কি ছিল 100% জেনুইন ভেক্টর। আচ্ছা, এবার আমি রোটেটিং মাস নিয়েছি। রোটেটিং মাস মানে হচ্ছে কি একটা বড় সাইজের একটা মাস। ক্লিয়ার? একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো একটা বড় সাইজের আমি মাস নিয়েছি। যে বড় মাসটা একাধিক ছোট্ট ছোট্ট মাস নিয়ে তৈরি, একাধিক ছোট্ট ছোট্ট মাস নিয়ে তৈরি। একটা বড় সাইজের মাস কি হয়ে থাকে, একাধিক ছোট্ট ছোট্ট, আমি ধরলাম nth মাস নিয়ে তৈরি এই বড় পার্টিকেলটা। ক্লিয়ার? এবার এই বড় পার্টিকেলটার আমি যে কোনো একটা পয়েন্টকে আমি কি করেছি, ফিক্সড করে দিয়েছি। তো যে কোনো একটা পয়েন্টকে যদি আমি ফিক্সড করে দিই, এবারে ওই পার্টিকেলের উপর যদি কোনো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওই পার্টিকেলের একটা ভেলোসিটি পাবো, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো। এই পার্টিকেলের মধ্যে একটা ভেলোসিটি আসবে এবং তার সাথে সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে। তাহলে এই মাসটার ক্ষেত্রে আমরা একটা ভেলোসিটি পাবো, এই মাসটার ক্ষেত্রে একটা ভেলোসিটি পাবো, এই মাসটার ক্ষেত্রে একটা ভেলোসিটি পাবো। সব মাসের ক্ষেত্রে সমান ভেলোসিটি হবে না। কেন হবে না? না, যে পয়েন্টের রেসপেক্টে ওই মাসটা ঘুরছে সেই পয়েন্টের রেসপেক্টে প্রত্যেকটা মাস সমান সমান দূরত্বে অবস্থান করেনি, আলাদা আলাদা দূরত্বে অবস্থান করেছে। তার জন্য তাদের প্রত্যেকের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হতে থাকবে, আলাদা আলাদা হতে থাকবে। সাপোজ আমি বললাম প্রথম মাসটা আমি আর ডিসটেন্স অবস্থান করছে, প্রথম মাসটা r1 ডিসটেন্সে অবস্থান করছে, যে ফিক্সড পয়েন্টের রেসপেক্টে সে রোটেট করছে r1 ডিসটেন্সে অবস্থান করছে। আচ্ছা, এই প্রথম মাসের উপর পারপেন্ডিকুলার ভেলোসিটি কত লাগছে? প্রথম মাসের উপর, ছোট করে টানি, প্রথম মাসের উপর পারপেন্ডিকুলার ভেলোসিটি আমি ধরলাম v2। দ্বিতীয় মাসের উপর পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হবে, v2। আচ্ছা, দ্বিতীয় মাসটা কত ডিসটেন্স অবস্থান করছে, আমি বললাম r2। প্রত্যেকটা পার্টিকেলের মাস আলাদা হবে, প্রত্যেকটা পার্টিকেলের ডিসটেন্স আলাদা হবে, প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটিও আলাদা হবে। প্রত্যেকটা পার্টিকেলের এর দেখলাম আমি v3, এর হবে কত, r3 ডিসটেন্স অবস্থান করছে। আচ্ছা, ফার্স্ট পার্টিকেলের ক্ষেত্রে আগে অবজার্ভ করা যাক। তো ফার্স্ট পার্টিকেলের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি হয়ে থাকে, L = r × p। আচ্ছা, তো L = যদি r × p হয়ে থাকে, তাহলে L × mv, তাহলে m × r × v, m × r v sin theta, না এইভাবে লিখো mv r sin theta। ক্লিয়ার? আচ্ছা, যেটা r আর v এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো mv r পারপেন্ডিকুলার। তো ভেলোসিটির সাথে আমরা পজিশন ভেক্টরকে কি নেব, ভেলোসিটির সাথে যেন পারপেন্ডিকুলার। তো ভেলোসিটির সাথে r1 কি আছে, এখন পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করছে। তাহলে m1 মাসের ক্ষেত্রে, তাহলে আমি কি লিখতে পারি, এপাশে লিখি। তো m1 মাসের ক্ষেত্রে L1 = কত হবে না, m1 v1 r1। r1 টা কি পারপেন্ডিকুলার। আচ্ছা, সেকেন্ড L2 মাসের ক্ষেত্রে m2 v2 r2। r2 হচ্ছে কি পারপেন্ডিকুলার ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার। থার্ড মাসের ক্ষেত্রে m3 v3 r3। তো এমনি করে করে nth পার্টিকেলের ক্ষেত্রে আমরা কি লিখব, mn vn rn। বুঝতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা, তো প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে? আরে এই পার্টিকেলটা যদি t টাইমস পর যদি থিটা অ্যাঙ্গেল ওঠে, এই পার্টিকেলটাও t টাইমস পরে কত হবে, থিটা অ্যাঙ্গেলই উঠবে। এই পার্টিকেলটা t টাইমস পরে কত উঠবে, থিটা অ্যাঙ্গেলই উঠবে। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান, প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটিও সমান। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটিও সমান। তাহলে আমি কি বলতে পারি, তো ফর্মুলা কি হয়ে থাকে, v = r ওমেগা। তো v1 = r1 ওমেগা, v2 = r2 ওমেগা। প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান। তো v3 = r3 ওমেগা। তো এমনি করে nth টাইম অফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা rn ওমেগা ইউজ করব। তো এখানটা আমরা কি লিখতে পারি, তো m1 v1 এর জায়গায় আমি কি লিখতে পারি, r1 ওমেগা। তো m1 r1 স্কয়ার ওমেগা লিখতে পারি, m2 r2 স্কয়ার ওমেগা লিখব, m3 r3 স্কয়ার ওমেগা লিখব।
এমনি করে nth টাইম অফ পার্টিকেলের mn rn স্কয়ার ওমেগা লিখব। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে থাকে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে থাকে? একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই টোটাল বডির যদি আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমাকে বার করতে হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম টোটাল ইকুয়াল টু আমরা কি লিখব? তো ভেক্টর প্রোডাক্ট হিসাবে আমরা কি করব? তাকে আমরা অ্যাড করে দিয়ে যাব। তো L1 প্লাস L2 প্লাস L3 প্লাস ডট 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 করে প্লাস Ln Ln টাইপের পার্টিকেল করে দেব। তো L1 ইকুয়াল টু কত হয়ে থাকে? m1 r1 স্কয়ার ওমেগা প্লাস m2 r2 স্কয়ার ওমেগা প্লাস m3 r3 স্কয়ার ওমেগা প্লাস ডট 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 mn rn স্কয়ার ওমেগা। ক্লিয়ার? তো এখানটা আমরা ওমেগা কে কমন নিতে পারি। আচ্ছা তো ওমেগা কে আমি কমন নিলাম, বাদ বাকি পড়ে থাকলো m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার ডট 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 প্লাস mn rn স্কয়ার। তো এই অংশটা একটু চেনা চেনা মনে হচ্ছে না? এটা কি হয়ে থাকে? মোমেন্ট অফ ইনারশিয়া। তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া ফার্স্ট পার্টিকেল, সেকেন্ড পার্টিকেল এবং nth পার্টিকেল। ক্লিয়ার? তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়ে থাকে? স্কেলার কোয়ান্টিটি। তো সরি ভেক্টর কোয়ান্টিটি, তার প্রত্যেক ভেক্টর কোয়ান্টিটি হলে কি হচ্ছে? প্রত্যেকটাকে অ্যাড করে দাও, তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাবে। আচ্ছা মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়ে থাকে? ভেক্টর কোয়ান্টিটি। তো ছোট ছোট মাসের মোমেন্ট অফ ইনারশিয়া বার করে দিয়ে অ্যাড করে দাও, তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাবে। তো টোটাল ছোট ছোট মোমেন্ট অফ ইনারশিয়াকে অ্যাড করা, তো আমি কি পাবো? টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া যাকে আমি ধরলাম I। তো L ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম ফাইনালি? L ইজ ইকুয়াল টু I ওমেগা। ভালো করে মাথার মধ্যে বসিয়ে রাখবে। তো রোটেটিং মাসের ক্ষেত্রে L ইকুয়াল টু I ওমেগা, পয়েন্ট মাসের ক্ষেত্রে L ইজ ইকুয়াল টু mvr পারপেন্ডিকুলার, না হলে mrv পারপেন্ডিকুলার। রোটেটিং মাসের ক্ষেত্রে L ইকুয়াল টু I ওমেগা। ক্লিয়ার? একদম বোঝা গেছে? আচ্ছা তাহলে চলো এখান থেকে কয়েকটা কোশ্চেন দেখে নিই। অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোটেটিং মাস, আমাদের ফর্মুলা জানা হয়ে গেছে, L ইকুয়াল টু I ওমেগা। তো ফার্স্ট কোশ্চেন কি নিব? সাপোজ ধরো আচ্ছা কোশ্চেন নাম্বার 1। তো সাপোজ দুটো পয়েন্ট মাস নিয়েছি। ওই পয়েন্ট মাস দুটোর মধ্যবর্তী ডিসটেন্স কত? না সাপোজ আমি ধরলাম স্মল n। কত ধরলাম? না স্মল n। দুটো পয়েন্ট মাসের মধ্যবর্তী ডিসটেন্স কত? স্মল n। আচ্ছা এই পয়েন্ট মাসগুলোর মাস হচ্ছে কত? স্মল n করে। ক্লিয়ার হচ্ছে? এই দুটো পয়েন্ট মাস এই এক্সিসের রেসপেক্টে, আচ্ছা এটা ধরে না একটা স্ট্রিং এর সাথে যুক্ত আছে, এই পয়েন্ট মাসগুলো একটা স্ট্রিং দ্বারা যুক্ত আছে। আচ্ছা তো এই এক্সিসের রেসপেক্টে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ওমেগা, দেখো এইদিকে একটা স্ট্রিং, সাপোজ এটাকে একটা স্ট্রিং ভাবো, এটাকে একটা স্ট্রিং ভাবো, এটা একটা পয়েন্ট মাস, এটা একটা পয়েন্ট মাস। তো এই এক্সিসের রেসপেক্টে এমনি করে কি হচ্ছে? জোঁ করে ঘুরতে আছে, করে ঘুরতে আছে। আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? ওমেগা। ক্লিয়ার? আচ্ছা তো আমাকে বার করতে কি বলেছে? না এল কত হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়। তো এবারে দেখো এই পয়েন্ট মাসটা এই এক্সিসের রেসপেক্টে, কতটা ডিসটেন্সে আছে? না L/2 ডিসটেন্সে আছে। এই পয়েন্ট মাসটা কত ডিসটেন্সে আছে? না L/2 ডিসটেন্সে আছে। এটা কোথায় আছে? না তাদের সেন্টার অফ মাস, তাদের সেন্টারে আছে, ওই স্ট্রিংটার সেন্টারে আছে। যদি ছেড়ে গিয়ে থাকি, সরি আচ্ছা তো এই পয়েন্টের ক্ষেত্রে আমাকে প্রথমে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করো। প্রথমে এই পয়েন্টটাকে ফার্স্ট ধরো, তো L1 ইজ ইকুয়াল টু কি বসাবো? mvr পারপেন্ডিকুলার। তো এই পয়েন্টের ভেলোসিটি কত হবে? mv, আর পারপেন্ডিকুলার কত হবে? না L/2। v ভেলোসিটি, এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? ওমেগা। তো v ইকুয়াল টু কি হবে? r ওমেগা ফর্মুলা। তো r হচ্ছে কত? L/2 ইনটু ওমেগা। তো v এর ফর্মুলা আমি কত বসাবো? না m L²/4 ইনটু ওমেগা। আরে v এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি। তো L² হয়ে গেছে 2 ইনটু 4 হয়ে গেছে, 2 ইনটু 2 4। তো m L²/4। এই পার্টিকেলটার ক্ষেত্রে কত হবে? L2 ইজ ইকুয়াল টু mv r পারপেন্ডিকুলার। তো এই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে? সেম। কত হবে? এও সেম ডিসটেন্স আছে, তো L/2 ইনটু ওমেগা। আরে ফর্মুলাতে একই v ইজ ইকুয়াল টু r ওমেগা, তাই না? তো v ইজ ইকুয়াল টু আমি যদি r ওমেগা যদি বসাই, তাহলে L/2 ইনটু ওমেগা
আর r পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু l/2 আর পারপেন্ডিকুলার কত l/2 আরে এদিকে তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি v এর এদিকে ট্যানজেনশিয়াল ভেলোসিটি v তো v এর সাথে কত পারপেন্ডিকুলার ভেলোসিটি হচ্ছে l/2 পারপেন্ডিকুলার r হচ্ছে কত l/2 আচ্ছা তো ml² / 4 তো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে বার করতে বলেছে তো দুটোকে যোগ করে দাও তাহলে L1 + L2 = কি পাবো 2 * ml²ω/4 আরে দুটোকে যোগ করে দাও সেম তো তো কত পেলাম ml²ω/2 আচ্ছা একে আরেকটা পদ্ধতিতে করা যায় কোন পদ্ধতি না L = I⍵ ফর্মুলা তো আমাদের এটা রোটেটিং মাসের ক্ষেত্রে আচ্ছা তো I কি হয়ে থাকে না টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে তাহলে এটা একটা পয়েন্ট মাস তাহলে এই পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা কি হয়ে থাকে না I = mr²। তো এই পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে m * l/2² তা m * l/2 এর হোল স্কয়ার এই পয়েন্ট মাসের ক্ষেত্রে কত হবে mr² তাহলে m * l/2 এর হোল স্কয়ার তাহলে যে এক্সিস এর রেসপেক্টে ঘুরছে সেই এক্সিস এর রেসপেক্টে ডিসটেন্সটা কত হচ্ছে l/2 সেটা কি আমরা মোমেন্টাম বার বলি আর কি হয়ে থাকে মোমেন্টাম বার তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া বেরিয়ে গেছে ইনটু ওমেগা তো আমরা কত পেলাম ml²/4 ml²/4 তো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কত তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কত হলো না ml²/2 ইনটু ওমেগা তো সেম বেরিয়েছে ml²ω/2 যে দিক দিয়ে খুশি করতে পারো কোনো আপত্তি নেই যে দিক দিয়ে খুশি তো বোঝা গেছে নেক্সট কোশ্চেন লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 2 আচ্ছা তো কোশ্চেন নাম্বার 2 নিজেরা করবে আগে ট্রাই করবে কোশ্চেন নাম্বার 2 থেকে যতগুলো আমি দেখাবো নিজেরা আগে ট্রাই করবে তারপরে যতগুলো কোশ্চেন আমি করাই না কেন আগে নিজেরা ট্রাই করবে এতক্ষণ তো তোমাদের কনসেপ্ট অনেকটা ডেভেলপ করে গেছে হয়তো তাই না তো নিজেরা আগে চেষ্টা করবে তো ফার্স্ট কোশ্চেন নেব কোশ্চেন নাম্বার 2 সাপোজ ধরো এই একটা রড এই রডের মাস ধরো m লেন্থ ধরো l আচ্ছা এই রডটা সাপোজ ধরো এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে এই পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে রোটেট করছে তো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে l = what এই রডের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে ক্লিয়ার তো এই রডের এই এক্সিস বরাবর এই এক্সিসটা হচ্ছে কত সেন্টার অফ মাসে অবস্থান করছে তো সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে ml²/12 ক্লিয়ার তো L = I⍵ তো ml²/12 ইনটু ওমেগা ক্লিয়ার আরে এটা একটা কি বড় মাসটা কি হচ্ছে বড় তার সেন্টার অফ মাসে যে এক্সিস এর রেসপেক্টে ঘুরছে তার মোমেন্ট অফ ইনারশিয়া আমার জানা উচিত এটা হচ্ছে কি টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া ক্লিয়ার তো কোশ্চেন নাম্বার 3 দেখো কোশ্চেন নাম্বার 3 সাপোজ ধরো এই একটা ডিস্ক ক্লিয়ার কি না ডিস্ক আচ্ছা এই ডিস্কের মাস হচ্ছে m রেডিয়াস হচ্ছে r এই ডিস্কটা ধরো তার সেন্টার অফ মাসের রেসপেক্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে বর্মন করে ঘুরছে তো এই ক্ষেত্রে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে তাহলে কি করে বার করব না L = I⍵ তার সেন্টার অফ মাসের ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর তার মোমেন্টাম ইনারশিয়া কত হয়ে থাকে না mr²/2 তো mr²/2 ইনটু ওমেগা খতম তো কোশ্চেন নাম্বার 4 সাপোজ ধরো এই একটা রড তো এই রডের মাস ধরো m লেন্থ হচ্ছে l এই রডটা সাপোজ এই পয়েন্টের রেসপেক্টে বর্মন করে ঘুরছে এই পয়েন্টের রেসপেক্টে বর্মন করে ঘুরছে তো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে I = ml²/3 তো আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম বার করতে বলেছে তো L = I⍵ তো ml²/3 ইনটু ওমেগা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা ইজিলি বার করতে পারবো নেক্সট কোশ্চেন ডেভেলপ করছি দেখো তো কোশ্চেন নাম্বার 5 আছে কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 তো কোশ্চেন নাম্বার 5 কি সাপোজ ধরো এই একটা ডিস্ক ক্লিয়ার এই একটা আমাদের ডিস্ক আচ্ছা এই ডিস্কটা বলেছে এই ডিস্কের মাস কত দিয়েছে m রেডিয়াস r তো এই পয়েন্ট বরাবর একদম কর্নার সাইড বরাবর এই এক্সিস বরাবর ডিস্কটা বর্মন করে ঘুরছে ডিস্কটা যেমন করে একটা ডিস্কের একটা জায়গায় যদি একটা ফুটো করে দাও এই যে একটা ফুটো করা আছে ওই পয়েন্টে যদি একটা রড ঢুকিয়ে দাও এবারে যদি ঘোরাতে থাকো তাহলে ডিস্কটা কি হয় এমনি করে ঘুরতে থাকে না তো ডিস্কের এই জায়গাটা আমি ফুটো করে দিচ্ছি এই এক্সিস বরাবর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে বর্মন করে ঘুরছে তো আমাকে বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ হোয়াট কত হবে বার করো তো কি করে বার করব তাহলে এই ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যাবে কেমন করে
আচ্ছা, তো ডিস্কে সেন্টার অফ মাস তো অফকোর্স আছেই আছে, তো সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে, I = mr²/2। এইগুলো কিন্তু ভালোভাবে জানা উচিত যে সেন্টার অফ মাস বরাবর তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়ে থাকে, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, সরি ভুল বললাম, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে সেন্টার অফ মাস বরাবর। তো সেন্টার অফ মাস বরাবর যদি অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমাকে জানা থাকে, সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া MOI যদি জানা থাকে, তো যে কোনো অ্যাক্সিস বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া করতে পারি কি হিসাবে, না দুটো অ্যাক্সিস হচ্ছে কি প্যারালাল, তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগিয়ে দাও। তো এই অ্যাক্সিসটা এই অ্যাক্সিস থেকে কতটা ডিসটেন্সে অবস্থিত, r ডিসটেন্সে অবস্থিত, তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালাম। কি লাগালাম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাবো, তো এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের বার করতে বলেছে, এইটাই তো আমাদের গিভেন অ্যাক্সিস, তো এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। তো কি করে বার করব, না প্যারালাল অ্যাক্সিস থিওরেমে অফকোর্স দুটো অ্যাক্সিসের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিসকে সেন্টার অফ মাস বরাবর পাস করতে হবে। তো সেন্টার অফ মাস বরাবর আমি অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্সিয়া জানি, তো ICOM প্লাস ma², যেখানে a হচ্ছে কি r এর সাথে সমান, তো ICOM প্লাস m ইনটু r², তো ICM কত হয়ে থাকে, mr²/2 প্লাস mr² ইকুয়াল টু কত পেলাম, mr² 3/2 তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেয়ে গেছি 2। তাহলে যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে থাকবে, তো L = আমি কি পাবো, I ওমেগা। এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে নিয়েছি, তাহলে কত না 3mr²/2 ইনটু ওমেগা। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? তো কোশ্চেন নাম্বার 6 দেখো, কোশ্চেন নাম্বার 6 ফলো করো। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 6, সাপোজ ধরো একটা সলিড কোন মানে বুঝতে পারছি, সলিড কোন যে কুলফি যে তোমরা খাও, কুলফির মধ্যে একদম সুজি একদম ভরপুর করে দিলাম। তো কুলফির মধ্যে যদি সুজি আমি ভরপুর করে দিই, তাহলে আমি কি দেখবো, পুরো একদম যেন নিরেট একটা কোন হয়ে গেছে না, একদম নিরেট, উপরেটা ভর্তি, গোটাটা নিরেট, তো নিরেট একটা কোন হয়ে গেছে। ক্লিয়ার, তো এটা হয়ে গেছে একটা কি, আমি ধরেছি এটা একটা কি সলিড কোন। ক্লিয়ার, আচ্ছা, তো এই সলিড কোণের নিচের যে পোরশনটা কেমন হয়ে থাকে, সার্কেল আকার হয়ে থাকে, তাহলে এই সার্কেলের রেডিয়াস আমি ধরলাম r। ক্লিয়ার, তো এই পয়েন্টটা রেসপেক্টে যে এক্সিসটা আমরা টানি সেটাই কি হয়ে থাকে, সেন্টার অফ মাস বরাবর পাস করে থাকে। ক্লিয়ার, তো আমাকে বার করতে বলেছে এই সেন্টার অফ মাসের রেসপেক্টে, এই এক্সিসের রেসপেক্টে এই সলিড কোণটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা তে বর্মন করে এরকম করে ঘুরছে। ক্লিয়ার, তো আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে আমাকে বার করতে বলেছে, কি করে বার করব। আচ্ছা, তো সলিড কোণের ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর যে এক্সিসটা পাস করে তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে, MY কত হয়ে থাকে, না 3/10 mr²। এই সলিড কোণটা মাস কত, মাস হচ্ছে m, রেডিয়াস কত না r, আর স্ল্যান্ট হাইট যদি থাকতো, ওই স্ল্যান্ট হাইট যদি দেওয়া থাকতো h। আচ্ছা, তো এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কত পাবো, না L = 3/10 mr² ইনটু ওমেগা। আরে L = কি হয়ে থাকে, I ওমেগা, তো I ভ্যালু বসিয়েছি, ওমেগা করে দিয়েছি। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এই কোশ্চেনটাকে এইভাবেও দিতে পারতো, কিভাবে না এইভাবে উল্টে দিত, কি বলতো, তাহলে এবারে বলেছে যে এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। তাহলে এটা কেমন দেখতে হয়, একটা লাটিমের মতো দেখতে হয় না, উল্টানো লাটিম, তো উল্টানো লাটিমের মতো দেখতে হচ্ছে সলিড কোণটাকে, তো এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, দ্যাটস ক্লিয়ার। ভালো করে বোঝা গেছে একদম। তো উল্টানো লাটিমের ক্ষেত্রে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলে, তাও আমরা কিন্তু ইজিলি বার করতে পারবো। নেক্সট, তো মোমেন্ট অফ ইনার্সিয়া আমি বারে বলেছি সেটাকে ভালো করে রপ্ত করতে হবে। কোশ্চেন নাম্বার 7, সাপোজ ধরো এই একটা সলিড সিলিন্ডার হয়েছে, এই একটা সলিড সিলিন্ডার, তো এই সলিড সিলিন্ডারটা তার সেন্টার অফ মাস বরাবর, এই অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাস বরাবর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে রোটেট করছে। তো এই সলিড সিলিন্ডারের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে আমাকে বার করতে বলেছে। তো সলিড সিলিন্ডার কি হয়ে থাকে,
এরকম ছোট্ট ছোট্ট ডিস্ক নিয়ে তৈরি হয়ে থাকে না? তাহলে এরকম ছোট্ট ছোট্ট ডিস্ক, এরকম ছোট্ট ছোট্ট ডিস্ক, একটা সলিড সিলিন্ডার, তো এই সলিড সিলিন্ডারের মাস কত? m, লেন্থ কত? না l, লেন্থ কত? না l, রেডিয়াস কত? না r, রেডিয়াস কত? না r। তো ছোট্ট ছোট্ট ডিস্ক নিয়ে তৈরি হয়েছে, তাহলে ওই ডিস্ক গুলো অসংখ্য ডিস্ক থেকে কত দূর পর্যন্ত? 0 থেকে একদম l পর্যন্ত। নাহলে এখানে যদি আমি 0 থেকে l/2, 0 থেকে -l/2, যে কোনো একটা। আচ্ছা, তো ছোট্ট ছোট্ট অ্যাঙ্গুলার ছোট্ট ছোট্ট ডিস্ক নিয়ে তৈরি, তো প্রত্যেকটা ডিস্কের পারপেন্ডিকুলার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে? পারপেন্ডিকুলার মোমেন্ট অফ ইনারশিয়া কত? mr²/2। তো x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট বরাবর কত হবে? mr²/4। কেন না? ডিস্ক কি হয়ে থাকে? সিমেট্রিক্যাল হয়ে থাকে ইয়ার, ঠিক আছে? তো এই সেন্টার অফ মাস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে আমরা কিন্তু বার করে দেখেছি। তো এমনি ছোট ছোট ডিস্ক কাটতে থাকবো, দিয়ে জুড়তে থাকবো, দিয়ে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করে দেখেছি। যদি জানা না থাকে তাহলে দেখে নাও, লেকচার নাম্বার 4, রোটেশনাল মোশনের লেকচার নাম্বার 4। তো i ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব? না mr²/4 প্লাস ml²/12। ক্লিয়ার? বোঝা গেছে? তো এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? l ইকুয়াল টু i ওমেগা। তো i এর ভ্যালু আমি বসিয়ে দেব mr²/4 প্লাস ml²/12 ইনটু ওমেগা। ক্লিয়ার? বোঝা গেছে? একদম ক্লিয়ার হচ্ছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার যদি 8 যদি আমাকে দিয়ে থাকে যে একটা স্কয়ার ল্যামিনা দিয়েছে, একটা স্কয়ার ল্যামিনা দিয়েছে, তাহলে এই স্কয়ার ল্যামিনাটা সাপোজ এই ডায়াগোনাল বরাবর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতে আছে। তো এই স্কয়ার ল্যামিনাটার প্রত্যেকটা সাইড হচ্ছে কত? না a, প্রত্যেকটা সাইড হচ্ছে কত? না a। তাহলে আমাকে বার করতে বলেছে এই স্কয়ার ল্যামিনাটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? স্কয়ার ল্যামিনার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তো ইজিলি আমরা বার করতে পারবো। কি করে বার করব? না দুটো ট্রায়াঙ্গেল রূপে আমরা ভেবে নেব। এই স্কয়ার ল্যামিনার মাস দিয়েছে m, সাইড দিয়েছে a, তাহলে এই ট্রায়াঙ্গেলটার মাস কত হবে? এই ট্রায়াঙ্গেলটার মাস কত হবে? না m/2। এই ট্রায়াঙ্গেলের মাস কত হবে? না m/2। তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমি ভেবে নিই, তো দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমি ভেবে নিই, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বেস লাইন, তো বেস লাইন বরাবর এটা হয়ে যায় কত? তার হাইট। তো এটা যদি হাইট হয়ে যায় তার ফর্মুলা কি হয়ে থাকে? তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা কি হয়ে থাকে? i mh²/6। তাহলে এখানটায় মাস কত? না m/2, ফর্মুলা বসো m/2। h কত হবে? h হবে এটা, দ্যাটস এটাই হচ্ছে আমাদের কি h। তাহলে এই h ইকুয়াল টু কত হবে? এই h ইকুয়াল টু কত হবে? না a/√2। h ইকুয়াল টু কত হবে? a/√2। ক্লিয়ার? তো h ইকুয়াল টু কত বসালাম? a/√2 এর হোল স্কয়ার। ক্লিয়ার? ডিভাইডেড বাই 6, ডিভাইডেড বাই 6। বোঝা গেছে না? বোঝা গেছে? তো এর ক্ষেত্রে যা হবে এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে একটার ক্ষেত্রে আমরা বার করে নিই, তাহলে কত হবে? m/2 ইনটু a²/2 ইনটু 1/6। তাহলে কত হলো? 17/24। তাহলে m²/24। ক্লিয়ার? তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া এটা, তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কত হবে? m²/24। এর ক্ষেত্রেও m²/24। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কত পেলাম? 2 ইনটু m²/24। ক্লিয়ার? তো m²/12। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেছি। তো l আমাদের বার করতে আর কোনো আপত্তি নেই। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কত? m²/12 ইনটু ওমেগা। কত? অ্যাঙ্গুলার মোমেন্টাম বেরিয়ে গেছে। দেখো, বোঝা গেছে? তো নেক্সট যেটা আমরা আজকে পড়বো, লাস্ট টপিক, রোলিং বডি। তো রোটেটিং মাস আমরা পড়ে নিয়েছি। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রোলিং বডি। রোলিং বডির ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, রোলিং বডির ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, লক্ষ্য করো কি হয়ে থাকে। রোলিং বডি, থার্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোলিং বডি। অ্যাঙ্গুলার momentum for rolling body। ক্লিয়ার? বোঝা গেছে? একদম পাক্কা। তো রোলিং বডি কি হয়ে থাকে? রোলিং বডি কার ক্ষেত্রে এসে থাকে? রোলিং বডি মানে কি হয়ে থাকে? প্লেনার মোশন। রোলিং বডি মানে প্লেনার মোশন। প্লেনার মোশন কি হয়ে থাকে? প্লেনার মোশন কি হয়ে থাকে না ট্রান্সলেশন মোশন। ট্রান্সলেশন মোশন প্লাস রোটেশনাল মোশন। ট্রান্সলেশন মোশন এবং তো প্লেনার মোশন কি হয়ে থাকে? ট্রান্সলেশন মোশন আর রোটেশনাল মোশনের কম্বাইন। দুটো মোশন কে নিয়ে তৈরি হয়ে থাকে প্লেনার মোশন। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তো প্লেনার মোশনের যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমি বার করতে চাই, প্লেনার মোশনের
অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমি বার করতে চাই, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল কোয়ান্টিটি আমি বার করতে চাই, তো ট্রান্সলেশন মোশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস রোটেশনাল মোশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাড করে দেবো, যোগ করে দেবো, খতম হয়ে যাবে। বোঝা গেছে না? বোঝা যায়? তো ইজিলি সলভ করবো, দেখো কেমন করে। সাপোজ ধরো এই হচ্ছে একটা সারফেস, তো এই সারফেসের উপরে কোনো একটা পার্টিকেল আছে, বডি আছে, যাই খুশি মানতে পারো, এই একটা কোন একটা পার্টিকেল বা বডি আছে, তো এই বডিটা সাপোজ ধরলাম এটা হচ্ছে তার সেন্টার অফ মাস, তো সেন্টার অফ মাসের স্পিড কত না v/c/m বেগে এগোতে আছে। তো এই পার্টিকেলটা v/c/m বেগে এগোতে আছে। তো পার্টিকেলটা যখন বম করে এগাবে তখন পার্টিকেলটা কি হবে, রোটেটও করতে থাকবে, করে এগাতে থাকবে, ক্লিয়ার? তো তার অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি কত ধরলাম, ওমেগা। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। তো এটা একটা আমি কি ধরেছি, এটা একটা অবজেক্ট যেটা টাইপ অফ ডিস্ক, রিং, যা খুশি নিতে পারো। আচ্ছা, তো এর ক্ষেত্রে আমি কি করে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করব? এট ফার্স্ট তোমরা কি করবে না, ওই সারফেস, যে সারফেসের উপর দিকে রোটেট করছে, তো এর রোটেশন কেমন হচ্ছে, প্লেনার মোশন, তার মধ্যে কি আছে, ট্রান্সলেশন মোশন আর রোটেশনাল মোশন। তো ট্রান্সলেশন মোশনকে আমরা কিভাবে বুঝবো এটা ট্রান্সলেশন মোশন? তো কোন সারফেসের উপর অবস্থিত কোন একটা পয়েন্ট নিলাম, তাহলে ওই পয়েন্ট থেকে ইনিশিয়াল পজিশনে কার না সেন্টার অফ মাসের ইনিশিয়াল পজিশনে ডিসটেন্স আমি ধরে নিলাম r, ক্লিয়ার? তো সেন্টার অফ মাস কি দেখবো, ওই সারফেসের সাথে অলওয়েজ প্যারালালি মুভ করতে থাকবে, বুঝা গেছে? তো এটা যদি পজিশন ভেক্টর r হয়ে থাকে তাহলে এটা r, তাহলে এটা থিটা, তো এই কোণটা যাবে কত, থিটা, ক্লিয়ার? তো এইটা কত হয়ে যাবে না r sin থিটা, তার মানে এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, r পারপেন্ডিকুলার, তার মানে ওই অবজেক্টটার রেডিয়াস, ওই অবজেক্টটার কি পাবো, রেডিয়াস। তাহলে ওই অবজেক্টটার রেডিয়াস যদি আমাকে গিভেন দেওয়া থাকতো, সাপোজ এই অবজেক্টটার রেডিয়াস যদি মাস আর রেডিয়াস যদি r দেওয়া থাকতো, তাহলে r পারপেন্ডিকুলারকে আমি কি লিখতে পারতাম, ক্যাপিটাল R। তাহলে দেখো, তাহলে এখানটায় মোশনটা আমি কি পাচ্ছি যে v/c/m, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ওই সারফেসের রেসপেক্টে প্যারালালি, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ওই সারফেসের রেসপেক্টে প্যারালাল। তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যদি প্যারালাল হয়ে থাকে, সেই রকম মোশনটাকে আমরা কি বলতাম, পয়েন্ট অফ মাসের মোশন। তো পয়েন্ট অফ মাসের মোশন কি হয়ে থাকতো, v/m/r পারপেন্ডিকুলার। তো কোন একটা পয়েন্টের রেসপেক্টে যদি তার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা যদি বার করি, তখন সেটা কি হয়ে থাকে না পয়েন্ট অফ মাসের অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে থাকে। তাহলে এটাই তো হয়ে থাকে ট্রান্সলেশন মোশন। তো ট্রান্সলেশন মোশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়ে থাকে, m/r পারপেন্ডিকুলার। তো প্রথমটা আমরা বার করে নিলাম, ইজিলি কোন একটা সারফেসের উপরে যাও, তো ওই সারফেসে কোন একটা পয়েন্ট থেকে আর ডিসটেন্স নিয়ে নাও, এবারে তার পারপেন্ডিকুলার, তার ওই সারফেসের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফলো করো, সেটাই হয়ে যাবে ট্রান্সলেশন মোশন, ক্লিয়ার? তো প্রথমে আমি কোন পয়েন্ট থেকে নির্ণয় করেছিলাম, পি পয়েন্ট থেকে। এবারে আমি কি করব, এবারে আমি কি করলাম, ওই অবজেক্টটার উপরে গিয়ে বসলাম, যে অবজেক্টটা এমনি গোল গোল করে রোটেট করতে আছে তার উপরে গিয়ে বসলাম, মনে মনে ফিল নিতে হবে, তার উপরে গিয়ে আমি কি করলাম, বসে পড়লাম। তাহলে তার উপরে যখন আমি বসে পড়বো, এটা ধরো আমি বা তুমি যা খুশি, বোঝা গেছে? তো তার উপরে যখন আমি বসে পড়লাম, তখন আমি কি দেখতে পাচ্ছি, আমি যখন তার উপরে ধরো আমি এইখানটায় হচ্ছে আমি, তো তার উপরে যখন আমি বসে পড়ছি, তখন আমি কি দেখতে পারবো যে এই অবজেক্টটা যখন গোল গোল করে ঘুরতে আছে, তাহলে আমিও কি দেখবো, এমনি গোল গোল করে ঘুরতেই থাকবো। তাহলে কোন একটা এক্সিসের রেসপেক্টে আমি কি করবো, গোল গোল করে ঘুরতে থাকবো। তাহলে কোন একটা এক্সিসের রেসপেক্টে গোল গোল করে ঘুরবো, কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে। তাহলে তখন আমাদের মধ্যে ফিল্ড কি চলে আসবে, রোটেটিং মাস। আমরা তখন কি দেখবো না রোটেটিং মাস, ক্লিয়ার? তখন আমরা কি দেখবো, রোটেটিং মাস, যে রোটেট হতে আছে। তাহলে রোটেটিং মাসের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়ে থাকে, L = I ওমেগা। তো রোটেটিং মাসের ক্ষেত্রে কত হয়ে থাকে, L = I ওমেগা। তো ট্রান্সলেশনের মোশনের ক্ষেত্রে m/r পারপেন্ডিকুলার, রোটেটিং মোশনের ক্ষেত্রে I ওমেগা। তো দুটোকে অ্যাড করে দাও, তো প্লেনার মোশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাও। তো L = আমরা কত পাবো, রোলিং বডির ক্ষেত্রে L = কত না m/r পারপেন্ডিকুলার প্লাস I ওমেগা। তো ইকুয়েশন একদম সলভ, বোঝা গেছে? তো পয়েন্ট মাস জানা হয়ে গেল, রোটেটিং মাস জানা হয়ে গেল, দুটোকে অ্যাড করে দিলাম, রোলিং বডি জানা হয়ে গেল, ক্লিয়ার? একদম ইজি, একদম ইজি। তো ফর্মুলা ইজি। তো আগে আমি ট্রান্সলেশন মোশন বার করার জন্য কি করলাম, বাইরে থেকে কোন একটা পয়েন্ট থেকে তার ভেলোসিটি অফ সেন্টার অফ মাসকে অবজার্ভ করলাম, যে সেই সারফেসের রেসপেক্টে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস প্যারালাল। তো এই রকম আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কি বলে থাকি, ট্রান্সলেশন মোশন।
তো ট্রান্সলেশন মোশনের আমরা ফর্মুলা পেয়ে গেলাম। তো আর পারপেন্ডিকুলার কত হয়ে থাকে, তার রেডিয়াসের সাথে বরাবর। তো mv আর পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স এখানটা আমরা কি লিখতে পারি, mv ক্যাপিটাল আর প্লাস আই ওমেগা, যেটা খুশি তুমি লিখতে পারো, কোনো আপত্তি নেই। আচ্ছা, এই আইটা কি হয়ে থাকে, এখানটা একটা জেনারেট করে দিই, এই আইটা কি হয়ে থাকে, সেন্টার অফ মাস। কারণ ওই সেন্টার অফ মাসের রেসপেক্টে তুমি কি করছো, ভো 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 করে ঘুরতে আছো, ক্লিয়ার? তো সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া ইনটু ওমেগা। তো এখানটায় আইটা কি, সেন্টার অফ মাস, এখানটা আইটা হচ্ছে সেন্টার অফ মাস ইনটু ওমেগা। ক্লিয়ার, বোঝা গেছে? তো নেক্সট অঙ্ক করি, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোলিং বডি। আচ্ছা, তো ফর্মুলা জানা হয়ে গেছে, বোঝা গেছে। তো নেক্সট প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন নিয়ে ফার্স্ট কোশ্চেন নিয়ে ফার্স্ট কোশ্চেন নিয়ে কোশ্চেন নাম্বার 1। এখন বাজে রাত 1:05, দেখতে পাচ্ছ কটা বাজে, 1:05, বোঝা গেছে, নভেম্বরের 2 তারিখ। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন নিচ্ছি। তো সাপোজ ধরো এই একটা সারফেস, এই সারফেসের উপর একটা ডিস্ক রোটেট করতে আছে, যা তার ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ভেলোসিটি হচ্ছে vcm, রোটেট করতে আছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, করে ঘুরতে আছে। vcm দাও না v দাও, সেন্টার অফ মাসের ভেলোসিটি হচ্ছে vcm দাওই ভালো, ক্লিয়ার? তো আমাকে বার করতে বলেছে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ হোয়াট, কত হবে আমাকে, এক্সকিউজ মি, কত হবে আমাকে বার করতে বলেছে। তাহলে আগে তোমরা নিজেরা একটু ট্রাই করো, হ্যাঁ, তারপরে এখানটা লক্ষ্য করো, দিলে গিয়ে অফকোর্স ইজিলি সলভ করতে পারবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কত হবে, lt ট্রান্সলেশন মোশনের দ্বারা অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস রোটেশনাল মোশনের দ্বারা অ্যাঙ্গুলার মোমেন্টামে যোগ করে দাও। তো নেট অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হয়ে যাবে কি প্লেনার মোশন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার ট্রান্সলেশন মোমেন্টামে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার জন্য আমি কি করব, একটা সারফেসের উপর একটা p নেব, ওই p পয়েন্ট থেকে সেন্টার অফ মাসের ডিসটেন্স নেব r, ক্লিয়ার? যেটা সারফেসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা হয়ে গেছে কি থিটা, এটা হয়ে গেছে কি থিটা, এটা হচ্ছে r, এটা ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। আর এটা আমি কি দিয়েছি, একটা ডিস্ক দিয়েছি, তাই হয় না, একটা ডিস্ক দিয়েছি, মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r, ক্লিয়ার? রেডিয়াস হচ্ছে r। আচ্ছা, তো ট্রান্সলেশন মোশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে না, ট্রান্সলেশন মোশনের অ্যাঙ্গুলার মোমেন্টাম mv r পারপেন্ডিকুলার, আর রোটেশনালের কত হয় icom ইনটু ওমেগা, ক্লিয়ার? তো আমি p পয়েন্ট থেকে যখন অবজার্ভ করছি তখন ট্রান্সলেশন মোশন পাচ্ছি, তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স কার সাথে বরাবর, না রেডিয়াসের সাথে। তাহলে কি পেলাম, mv r পারপেন্ডিকুলার প্লাস icom ওমেগা। তো এবারে দেখো v পারপেন্ডিকুলার, এর ডিরেকশন কোন দিকে আছে আগে লক্ষ্য করে নাও, ডিরেকশনটা মাস্ট চেক করে নাও। তাহলে r ক্রস v কোন দিকে পেয়েছি, ইনওয়ার্ড, তাহলে ডিরেকশন কোন দিকে আছে, ইনওয়ার্ড। আচ্ছা, রোটেশনালের ডিরেকশন কোন দিকে পাবো, ওমেগা বরাবর ডিরেকশন পাবো, ওমেগা ডিরেকশনে সেদিকে, ওমেগা ডিরেকশনে সেদিকে পাবো। তো রাইট হ্যান্ড থাম্ব রুল নিলাম, তো কার্ভ করলাম, থাম্ব যেদিকে সেদিকে হচ্ছে কি তার ডিরেকশন। তো কোন দিকে হলো, এখন আমরা কি দেখতে পাচ্ছি, ইনওয়ার্ড। তো এরও ডিরেকশন কোন দিকে, ইনওয়ার্ড। তো দুটো ডিরেকশন ইনওয়ার্ড হওয়ার জন্য এখনো গ্র্যান্ড পাবো, আমরা কি পাবো, গ্র্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। তো আমরা কি পেলাম, আচ্ছা আর পারপেন্ডিকুলার কার সাথে সমান, আর এর সাথে সমান। তো mv ক্যাপিটাল আর, mv ক্যাপিটাল আর প্লাস icom ইনটু ওমেগা, আর এটা থিটা, তো r পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু r। আচ্ছা icom ইনটু ওমেগা, তাহলে icom এর জায়গায় আমি ক্যান্সেল করে বসাতে পারি, কি বসাবো, m r²/2 ইনটু ওমেগা, বিকজ এটা একটা ডিস্ক, যার সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে, m r²/2 ইনটু ওমেগা। আচ্ছা, তো ভিটাকে আমরা ক্যান্সেল করতে পারি, ভি ইকুয়াল টু কি হয়ে থাকে, r ওমেগা। এবারে r কার সাথে সমান, এখানে r কি হচ্ছে, পারপেন্ডিকুলার, এখানটায় r কি নেব, পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কার সাথে সমান হবে, r এর সাথে সমান, ক্যাপিটাল r এর সাথে সমান, তাই না? আচ্ছা, তো ভি এর জায়গায় আমি কি বসালাম, mv r² ওমেগা প্লাস m r² ওমেগা বাই 2, তো 3m r² ওমেগা বাই 2। তো এখন আমি নেট অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন আমি কি পাচ্ছি, ইনওয়ার্ড। তো দুজনের ইনওয়ার্ড, তো এরও ইনওয়ার্ড। কেন না, এখানটা পজিটিভ এসেছে, তাহলে যেটাই মেনেছি সেটাই পজিটিভ। ইনওয়ার্ডটাকে যদি আমি পজিটিভ মানে, তো গ্র্যান্ড আমি কি পেয়েছি, পজিটিভ। তো ইনওয়ার্ড এখনো ডেভেলপ করছে,
ইনওয়ার্ড এখনো ডেভেলপ করছে। ক্লিয়ার? আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেন আমি কি করেছি না সেম কোশ্চেনটাকে জাস্ট খালি আমি একটু চেঞ্জ করব। তো কোশ্চেন নাম্বার 2 সেম কোশ্চেন দেখো, জাস্ট খালি একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? কি চেঞ্জ করব বল? কি চেঞ্জ করব? কি চেঞ্জ করব? কি চেঞ্জ করব? কি চেঞ্জ করব? দেখো, এই একটা ডিস্ক নিয়েছি, মার্কারটা চেঞ্জ করেছি। ডিস্ক নিয়েছি যার মাস হচ্ছে কত m, রেডিয়াস হচ্ছে কত না r। ক্লিয়ার? তো এবারে এই ডিস্কটা সাপোজ এই দিকে ঘুরছে। কোন দিকে? উল্টো দিকে। আগেবারে কোন দিকে ঘুরেছিল? এই দিকে। আর দিকে প্রথমবারে এই দিকে ছিল, এখন আমি কোন দিকে নিয়েছি? এই দিকে। ক্লিয়ার? তো এখন আমাকে বার করতে বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার ফর্মুলা না L ইকুয়াল টু mvr পারপেন্ডিকুলার প্লাস ICM ইনটু ওমেগা। বোঝা গেছে? আচ্ছা, তো mvr পারপেন্ডিকুলার মানে কোনটা? ট্রান্সলেশন মোশন। তো কোন সারফেসের উপর একটা পয়েন্ট নাও, সেই পয়েন্ট থেকে তার সেন্টার অফ মাসের ডিসটেন্স বার করে দাও। তো সেন্টার অফ মাসের ডিসটেন্স কত আমি বলছি r। তো এই অবজেক্টটা আমি ধরেছি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, তার ভেলোসিটি কত না v। আচ্ছা, তো এই r ভেক্টরটাকে আমি একটু বর্ধিত যদি করি তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের সাথে কোণ কত করেছে? থিটা কোণ করেছে। তো এর সাথেও কত করবে? থিটা কোণ করবে। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হয়ে যাবে? r sin থিটা হয়ে যাবে, যেটা হয়ে যাবে r এর সাথে বরাবর। তাহলে r পারপেন্ডিকুলারটা এখন রেডিয়াসের সাথে বরাবর। ঠিক আছে? তো ডাইরেকশন কোন দিকে হবে? v r পারপেন্ডিকুলার মানে এইটা কি ডেভেলপ করায় বলো? r ক্রস v। এটা ডেভেলপ করায় না? তো r ক্রস v কোন দিকে? ইনওয়ার্ড। তো ডাইরেকশন আমি এখন কি পাচ্ছি? ইনওয়ার্ড। ক্লিয়ার? তো এই ডাইরেকশন বরাবর আমি কি লিখতে পারি? mv r পারপেন্ডিকুলার ইকুয়াল টু রেডিয়াস r। বোঝা গেছে? প্লাস প্লাস এটা হচ্ছে কি? রোটেশনাল। আরে এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? রোটেশনাল। তাহলে এখানটায় আমরা ডাইরেকশন কি করে পাবো? তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে? তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে? আরে ওমেগা যেদিকে মুভ করছে সেই দিকে তুমি হাত কাল করো, তো যেদিকে ডাইরেকশন দেবে সেটা হচ্ছে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে কোন দিকে? আউটওয়ার্ড। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি এখন কোন দিকে? আউটওয়ার্ড। ভালো করে লক্ষ্য করো, একজন হচ্ছে ইনওয়ার্ড আরেকজন হচ্ছে আউটওয়ার্ড। একজন হচ্ছে ইনওয়ার্ড আরেকজন হচ্ছে আউটওয়ার্ড। তো ইনওয়ার্ডকে আমি পজিটিভ ধরলাম, আউটওয়ার্ডকে আমি কি ধরলাম? নেগেটিভ ধরলাম। তো ইনওয়ার্ডকে আমি পজিটিভ ধরলাম, আউটওয়ার্ডকে আমি কি ধরবো? নেগেটিভ। তো ICM ইনটু ওমেগা, I সেন্টার অফ মাস ইনটু ওমেগা। তো এই এক্সিস বরাবর। তো আমি এখন এখান থেকে দেখছিলাম তো ট্রান্সলেশন মোশন, আমি যখন এখানটায় বসে পড়লাম মানে ওই ফ্রেমের মধ্যে চলে গেলাম, ওই বডির মধ্যে চলে গেলাম, তখন আমি কি দেখলাম? আমি এই এক্সিসের রেসপেক্টে বো বো করে ঘুরতে আছি। তো এই ডিস্ক এটা একটা কি ছিল? এটা একটা কি ছিল? আমাদের ডিস্ক ছিল। তাহলে ওই ডিস্কের মোমেন্টাম ইনার্সিয়া কত হয়ে থাকে না? mr²/2 ইনটু ওমেগা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি কি লিখতে পাচ্ছি? v কে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আমি কি লিখব? m ক্যাপিটাল M, এটা অফ কোর্স ক্যাপিটাল M। তো m r² ওমেগা মাইনাস mr² ওমেগা বাই 2। আমি কত পেলাম? mr² ওমেগা বাই 2। দ্যাট মিন্স পজিটিভও এখনো পাচ্ছি। তো এখনো পর্যন্ত আমাদের গেইন করবে কোন দিকে না? ইনওয়ার্ড। তার মানে সামনের দিকে সে এগোতেই থাকবে। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে? ভেতরের দিকে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে? ভেতরের দিকে। ক্লিয়ার? ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর রোলিং বডি। তো লাস্ট কোশ্চেন নেব, যে আজকের মতো লেকচার শেষ করব। লাস্ট কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। সাপোজ ধরো এই একটা সারফেস, তো এই সারফেসের উপরে একটা রিং বুঝি তো? রিং বুঝি। তো এই একটা রিং নিয়েছি, তাহলে ওই রিং এর মাস ধরো m, রেডিয়াস ধরো r। ক্লিয়ার? তো এই রিং এর আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে। নেট অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে কি করতে বলেছে? বার করতে বলেছে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার সেম ফর্মুলা। তো m ইনটু v r পারপেন্ডিকুলার প্লাস ICM মোমেন্টাম ইনার্সিয়া ফর সেন্টার অফ মাস ইনটু ওমেগা। ক্লিয়ার? আচ্ছা, তো এই রিংটার অ্যাঙ্গুলার মোমেন্টাম সাপোজ ধরো এইদিকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে। ক্লিয়ার? তো এই পয়েন্টের রেসপেক্টে ফার্স্টে আমি তাকে ট্রান্সলেশন মোশন বার করে নেব।
তাহলে এটা হচ্ছে তার সেন্টার অফ মাস এন্ড রিংটা ধরো সাপোজ ভি সেন্টার অফ মাস ভেলোসিটিতে এগোতে আছে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমি কি করব, তার ট্রান্সলেশন মোশন বার করব। তো ট্রান্সলেশন মোশন বার করার জন্য কি করব না, এই পয়েন্টের রেসপেক্টে তার সেন্টার অফ মাস সাপোজ ধরি r ডিসটেন্স অবস্থিত। ক্লিয়ার? তো এই r ভেক্টরকে আমি এক্সটেন্ড করলাম, তো কত কোণ করেছে না থিটা কোণ করেছে। তাহলে এই কোণটা হচ্ছে কত থিটা, তো এটা হচ্ছে কত r sin থিটা। তো r sin থিটা কার সাথে বরাবর, তার রেডিয়াসের সাথে বরাবর, যেটা হতে থাকে r পারপেন্ডিকুলার। আচ্ছা, তো VR perpendicular MVR perpendicular, তো VR perpendicular that means কি বোঝায় r cross B vector, that means r থেকে V এর দিকে, তো ডিরেকশন কোন দিকে, ইনওয়ার্ড গেইন করছে। তো এখনো পর্যন্ত ডিরেকশন কোন দিকে, ইনওয়ার্ড। ইনওয়ার্ড কে আমি ধরবো কি প্লাস, তো আউটওয়ার্ড অটোমেটিক্যালি নেগেটিভ। আচ্ছা, আউটওয়ার্ড অটোমেটিক্যালি নেগেটিভ। তো ICM ইনটু ওমেগা, ওমেগার থেকে আমি কি দেখলাম রোটেশনালের ক্ষেত্রে, রোটেশনালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে, ওমেগা হচ্ছে কোন দিকে, এই দিকে। তো থাম্ব কোন দিকে, আউটওয়ার্ড। তো আউটওয়ার্ড এটা হচ্ছে কি আউটওয়ার্ড। তো রোটেশনালের অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে, আউটওয়ার্ড। আচ্ছা, তো এর ক্ষেত্রে আমি কি লিখবো, এম ভি আর পারপেন্ডিকুলারের জায়গায় আমি কি লিখবো, ক্যাপিটাল আর। আরে আর পারপেন্ডিকুলার কার সাথে সমান হয়েছে, রিং এর রেডিয়াসের সাথে। আচ্ছা, মাইনাস অফ ICOM ইনটু ওমেগা। তো ICM আমি ঘটাতে পারি, তো ICM ইকুয়াল আমি কি লিখতে পারি, রিং এর ক্ষেত্রে কত হয়ে থাকে mr স্কয়ার ইনটু ওমেগা। আচ্ছা, v ইকুয়াল আমি কি লিখতে পারি, v ইকুয়াল টু r পারপেন্ডিকুলার ইনটু ওমেগা, r ইকুয়াল টু রেডিয়াস ইনটু ওমেগা। তো v এর জায়গায় আমি কি লিখবো, r ওমেগা, তো r স্কয়ার ওমেগা মাইনাস mr স্কয়ার ওমেগা। দ্যাট মিন্স অ্যাঙ্গুলার মোমেন্টাম 0, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার মোমেন্টাম 0। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু একদম। তো আজকে এইটুকু পর্যন্ত থাকলো। নেক্সট আরেকটু আছে অ্যাঙ্গুলার মোমেন্টামের লাস্ট একটা ক্লাস করব, তারপরে আমাদের রোলিং এইচসি বর্মা থেকে স্টার্ট করব। রোলিং এর সমস্ত যে সকল টপিকস আছে রোলিং টপিকস। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট। এখন বাজে 1:25।